গাইস কেমন হচ্ছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হাজির আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আমাদের গাপ্পির জন্য একটা ব্রিডিং ট্যাঙ্ক তৈরি করব। তো আজকের ভিডিওতে সেটাই থাকছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সেটআপের অবস্থাটা কি। তো আমরা এই ট্যাঙ্কটা, এই যে ককশিটটা যেটা, সেটাতে আমরা ব্রিডিং ট্যাঙ্ক তৈরি করব আজকে। আর এইটার যে লবস্টারটা সেটআপ ছিল, লবস্টারের সেটআপ আমরা এই উপরের ট্যাঙ্কে নিয়ে যাবো অস্কারের সাথে। তো তার আগে আমাদের এগুলো সব পরিষ্কার করতে হবে। তো আমরা শুরু করে দিই পরিষ্কার কাজটা। তো এই যে আমরা সরিয়ে ফেললাম। তো এখন এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা বগুড়া, স্যার এটা কি অবস্থা, ময়লা হয়ে আছে অনেক। এগুলো আমাদের পরিষ্কার করতে হবে। আর আমরা এই যে গাপ্পি যেগুলো ছিল এগুলো আমরা এই উপরের ট্যাঙ্কে নিয়ে গেছি। এই যে উপরের ট্যাঙ্কে গাপ্পিগুলো রেখে দিয়েছি। তো চলুন এখন এগুলো আমরা সবকিছু বের করে ফেলি। প্রথমে বগুড়গুলো আমরা বের করি। এইগুলো সব বের করে আমরা তারপর মাছগুলো ধরবো। এখানে কিছু বেলুন মলির বাচ্চা আপাতত আছে। আর আমাদের ওই যে লবস্টারটা আছে এখানে। তো প্রথমে আমরা বগুড় এবং হাঁড়িটা বের করে ফেলি, ছোট হাঁড়ি। তারপর বড় হাঁড়িটা নিব আমরা। তো এগুলো সাবধানে সব রাখবো নিচে। তো এখন এটাতে আমরা এই কাপে একটু পানি ভরে নিই, কারণ এখানে একটু বেলুন মরির বাচ্চাগুলো আপাতত সময়ের জন্য রাখবো। পরবর্তীতে পানি চেঞ্জ করার পর আমরা এটাকে রেখে দিব। এখন এই হাঁড়িটাকেও বের করে ফেলি, বড় হাঁড়িটা। তো এখন এগুলো খালি হয়ে গেছে। তো এখন আমরা নেটটা নিব, নেট নিয়ে আমরা ইয়ে করবো, তারপর ওই যে মাছগুলো ধরবো। তো নেটটা আগে খুঁজি একটু। তারপর নেট, এখন অস্কারটা কোথায়? অস্কারটাকে একটু দেখতে হবে, অস্কারটা নাই, ওটা মনে হয় ফিল্টারের পিছে আছে। তার আগে আমরা নেটটা নিয়ে নিই। নেটটা এই তো পেয়ে গেছি নেট। এখন এই নেটের সাহায্যে আমরা আগে বেলুন মারির বাচ্চাগুলোকে ধরি। তো ধরতে পারছি না, এগুলো অনেক লাফালাফি করে। তো তার আগে ধরে ফেলি তাড়াতাড়ি করে। ধরেছি তিনটাকে, হয়তো বা ধরেছি তিন চারটা, চারটাকেই ধরে ফেলেছি। তো এগুলো এখন হাত দিয়ে উঠাবো। তো তাড়াতাড়ি উঠিয়ে ফেলি। তো এই যে দেখেন সাইজ, এটা আমার হাতে থেকে পড়ে গেল গাইস। ওটা ওটা ধরতে পারতাছি না, তাড়াতাড়ি করে। আচ্ছা ওটা পরে ধরি, আগে ওটা নেটের সাহায্যে ধরতে হবে। আগে এগুলো আমরা রেখে নিই, বাচ্চাগুলো যেগুলো আছে আপাতত এগুলো রাখলাম। এখন ওটা নেটের সাহায্যে আমি ধরে ফেলি, নাহলে ওটা হাতে আসতে চায় না সহজে। তো এই নেটের সাহায্যে একটু ওয়েট করেন গাইস। ধরে ফেলেছি, এই তো রেখে দিয়েছি আমি। এখন এখন আমাদের লবস্টারটাকে ধরার পালা। লবস্টারটাকে দেখা যাচ্ছে না কোথাও। লবস্টার আগে আমরা এই পানিটা ভরবো এখানে, তারপর এখানে লবস্টারটাকে নিব। কারণ এটাকে এক্সপেরিমেন্ট করার জন্য এই কাপটাই যথেষ্ট, মানে পারফেক্ট। আর আমার কাছে কোনো বলিও নাই। এখন লবস্টারটা তো দেখা যাচ্ছে না, এখন কি করব? লবস্টার অনেক অন্ধকার, নিচে রাখা তো, তাই অন্ধকারে দেখা যায় না কিছুই। সেই জন্য আমি এটাকে ব্রিডিং ট্যাঙ্ক হিসাবে বেছে নিয়েছি, কারণ এখানে অনেক মানে বাচ্চা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো লবস্টার লবস্টারটাকে পেয়ে গেছি, হয়তো বা পেয়ে গেছি গাইস। এই তো ধরে ফেলেছি গাইস আমরা এখন। তো এটাকে এখন আমরা কাপের ভিতর রাখবো। তো চলুন এই কাপের ভিতর রেখে ফেললাম আমরা। তো এখন এই দেখা যাক, আপনার সাইজটা দেখেন ভাই গাইস। তো এটা অনেক ছোট আমি এনেছিলাম, কিন্তু মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। আগে সেটা আরও বড় করার আমার পরিকল্পনা আছে। এটা আর একটা ছিল, কিন্তু এটা আপনাদের গত ভিডিওতেই বলেছি কী হয়েছিল এটার সাথে। তো এখন চলুন এই পানিগুলো আমরা পরিষ্কার করি। আমরা ককশিট খালি করে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তো এখন এটা আমরা আবার বসিয়ে দেবো জায়গা মতো। তো চলুন বসিয়ে ফেলি। তো এই বসিয়ে ফেললাম আমরা এখন এখানে। তো এখন আমরা এখানে পানি দিব। তো চলুন বেশি কথা না বলে পানিটা এখানে দেওয়া যাক। তো আমাদের পানি দেওয়া শেষ। আমরা এই যে এই পর্যন্ত আমরা পানির লেভেলটা রেখেছি, কারণ বেশি উপরে উঠলে আবার জাম্পও এমন আছে, জাম্প দিয়ে পড়ে যেতে পারে। তাই আমরা এটা দিলাম। এখন আমাদের এই ট্যাঙ্কটার ভিতরে বগর সব কিছু সেট আপ করবো। তারপর আমরা এই উপরের এই ট্যাঙ্ক থেকে আমরা এই পানিগুলো এই ট্যাঙ্কের ভিতর নিব। তো এখন চলুন এই কাজটা আমরা এখন করি। তো এই আমরা বগর, তারপর এই হাঁড়িগুলো আমরা ধুয়ে আনছি। তো এখন এইগুলো আমরা এই অস্কারের ট্যাঙ্কটাতে সেট করব। তো চলুন অস্কারের ট্যাঙ্কে সেট করা যাক। তো আমাদের সকল কিছু সেট করা শেষ। তো এই দেখতেই পাচ্ছেন আপনারা, এখন সুন্দরই লাগছে মাশাআল্লাহ। তো এখন এখানে আমরা এখন পানি দেবো উপরের থেকে। তো এখন আমরা উপর থেকে চলুন পানি দেওয়া যাক। তো আমাদের পানি ভরা পুরোই শেষ। তো এখন আমরা দেখতেই পাচ্ছেন আপনারা সেট আপটার এখন ভিউ। কিন্তু আমরা এই ফিল্টারটাকেও এখন একটু ছোটো করে ফেলবো, ফিল্টারটা বড় হয়ে আছে। আর ফিল্টারটাকে সেট করবো ভালো। আর এটা দেখছেন একটু পানি রেখেছি, কারণ এখন আমরা এগুলো নিব না। আগে আমরা হিটারটা এখানে নিয়ে অন করব, পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এইগুলোকে নিব, নাহলে পরে ঝামেলা হতে পারে। দেখতেই পাচ্ছেন মাছগুলো। তো এখন চলুন আমরা এখন হিটারটাকে এখানে বসাবো। তো তাড়াতাড়ি করে, ও তার আগে আমাদের এই লবস্টারটাকে আগে এক্সপেরিমেন্ট করে এখানে ছাড়তে হবে। তো লবস্টারটাকে এক্সপেরিমেন্ট করে দিই, তারপর আমরা, না হলে এই তারটা আমাদের এই উপর পর্যন্ত যাচ্ছে না,
আমাদের এটা আরও নিচে নামাতে হবে, এখানে দিতে হবে। আগে লবস্টারটা এক্লিমেন্ট হলে আমরা তারপর এটা নিচে দিতে পারবো। তো চলুন আগে লবস্টারটা এক্লিমেন্ট হয়ে যাক, তারপর দেখা করছি। তো লবস্টারটাকে এক্লিমেন্ট করে ফেললাম। তো এখন হচ্ছে লবস্টারটাকে আমরা এখন ছেড়ে দিব। তো তাড়াতাড়ি লবস্টারের ক্লিপটা খুলে এখন আমরা আস্তে আস্তে করে ছেড়ে দিই। তো এই লবস্টারটা পড়ে গেল ভাই। মাশাআল্লাহ লবস্টারটা খুবই সুন্দর লাগছে। যখন নিচে ছিল তখন কালারটা তো স্পষ্ট বোঝা যায় না, বাট এখন কালারটা খুবই সুন্দর লাগছে, চকচকে লাগছে। তো এখানেও আমরা হচ্ছে বেলুন মলিগুলো ছেড়ে দিয়েছি, বাচ্চাগুলো দেখেন। তো এখন হচ্ছে আমরা বেলুন মলি যেগুলো আছে ওগুলো আমরা হচ্ছে এখন এক্লিমেন্ট করে রেখে দেবো। তার আগে হচ্ছে আমরা এখন হচ্ছে কারেন্টের লাইনটা নিচের দিকে নিব। তাই হচ্ছে কারেন্টের লাইনটাকে আস্তে আস্তে নিচের দিই, নাহলে একটু কারেন্টের কিছু লাগলেই গাইস আমার অবস্থা খারাপ। তো আস্তে আস্তে সাবধানতার সাথে এগুলো আমরা নিতে হবে। তো এই আমরা হচ্ছে নিচের দিকে বসিয়ে ফেললাম। তো এখন হচ্ছে আমরা হিটারের লাইনটা দিতে পারবো। তার আগে অক্সিজেন ফিল্টারটা এখানে নিয়ে আসি। এখন হচ্ছে আমরা হিটারের লাইনটা একদম অনেক সহজেই আমরা দিয়ে দিতে পারবো। যে হিটার লাইনটা দিয়ে দিলাম, হিটারটা অন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন হবে পানিটা গরম হোক, আর আমরা ততক্ষণে এক্লিমেন্টের জন্য রেখে দেবো এই বেলুন মলে এগুলো সব কিছু। তো চলুন রাখা যাক। তো এগুলো আমরা প্যাকেট করে এখানে এক্লিমেন্টের জন্য রেখে দিয়েছি। 20 থেকে 25 মিনিটের জন্য এখানে থাকুক, তারপর আমরা হচ্ছে ছেড়ে দেবো এগুলো। আর হচ্ছে আমরা গাপ্পিগুলো হচ্ছে এখন দিব না, কারণ যখন হিটারটা গরম হবে আর প্লান্ট আনবো তখন গাপ্পিগুলো দেখবো। তো চলুন এগুলো এক্লিমেন্টের পর ছেড়ে নিই। তো প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখন এগুলোকে ছাড়ার সময় হয়ে গেছে। তো এগুলোকে আস্তে করে আমি এখন ছেড়ে দিই। তো এগুলো সব ছেড়ে দিলাম। মাশাআল্লাহ সুন্দরই লাগছে, এই ট্যাঙ্কে যাওয়ার পর আর সুন্দর লাগছে। আর যখন ফ্লোটিং প্লান্টগুলো দিব না তখন দেখবেন মারাত্মক লাগবে এই ট্যাঙ্কটা। মানে এই ট্যাঙ্কটা হচ্ছে ব্রিডিংয়ের ট্যাঙ্ক, এটা আমার তো দেখার দরকার নেই, কিন্তু আমার বাচ্চা লাগবে প্রচুর, তাই হচ্ছে এগুলো দিলাম। এখনও পানি গরম হয় নাই, মোটামুটি হালকা গরম হয়েছে, তাই হচ্ছে হিটারটা এখন অফ হয় নাই। তো পানিটা গরম হলে আমি সাথে সাথে হচ্ছে গাছ আনতে যাব, আর গাছ আই না আমি তারপর হচ্ছে আমার গাপ্পিগুলোকে এখানে এক্লিমেন্টের জন্য ছেড়ে দেবো। তো এখন চলুন গাছ আনা পর্যন্ত অপেক্ষা করি। তো পানি গরম হয়ে গেছে, তাই হচ্ছে আমরা এই গাপ্পিগুলোকে এখন এক্লিমেন্টের জন্য এখানে রেখে দেব। তো 20 থেকে 25 মিনিটের জন্য আমরা এখন এটাকে এক্লিমেন্টের জন্য এখানে রেখে দিই। তারপর আমরা এক্লিমেন্ট করার পর আপনাদের সাথে দেখা করছি। তো আমরা হচ্ছে গাপ্পিগুলোকে এক্লিমেন্ট করে ছেড়ে দিয়েছি এই ট্যাঙ্কে। দেখেন এখানেই আছে 2টা। তো এখন আমাদের এই কাজটা শেষ, এখন আমাদের প্লান্ট আনতে হবে। তার আগে হচ্ছে আমরা এই বেডটা ফিশের কাপগুলোকে ঠিক করব, আর হচ্ছে এটাকে আমরা পূরণ করবো পানি দিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সব কাজগুলো করে ফেলি। এটার পানিগুলো আমরা ক্লিয়ার করে ফেলেছি, দেখেন পরিষ্কার করা শেষ। আবার ব্লু দিয়ে ইথনিক ব্লুটা দিয়ে আমি হচ্ছে দিয়েও দিয়েছি। তো এখন আমাদের হচ্ছে কাজ একটাই, খালি এটার পানিটা ভরা। এটার পানি আমরা ভরবো। চলুন বেশি কথা না বলে এখন আমরা এটার পানিটাও ভরে ফেলি। দেখেন গাইস, কাজ করতে করতে এই শর্ট টেলটা লাফ মারছে জানি কখন। মাত্র এই চিপায় আমি দেখলাম যে শর্ট টেলটা পড়ে আছে, মরে গেছে একবার। আমি পানি দিয়ে দেখলাম, আর কি করার, কাজ করতে করতে শর্ট টেল চলে গেছে। তো আজকে আবার একটা শর্ট টেলের ব্যবস্থা করতে হবে। মেলটাই মারা গেছে আমার। তো এখন এটা অস্কারের খাবারের জন্য আমি দিয়ে দিয়েছি, অস্কার খেয়ে ফেলবে না। আর হচ্ছে মোটামুটি আমাদের সব কিছু করা শেষ, আমরা পানিও দিয়ে দিয়েছি। এখন এটা দেখতে পাচ্ছেন ঘোলা হয়েছে স্যান্ডের কারণে। তো এটা এখন পরিষ্কার করব। তো চলুন তাড়াতাড়ি পরিষ্কার করা যাক, আর হচ্ছে গাছের ব্যবস্থা করা যাক। এখন আমরা গাছের আনতে যাব। তো কাজ করতে করতে রাত হয়ে গেছে, তো আমরা এই গাছগুলো এখন নিয়ে আসলাম একজনের থেকে, আর এই চিকলেটের বাচ্চাগুলো নিয়ে আসছি। আর হচ্ছে আমাদের একটা প্লাটি শর্টটেল মোড়ে ছিল, 3টা শর্টটেল নিয়ে আসছি এবার, 2টা ফিমেল 1টা মেল। তো চলুন এগুলো এখানে এক্লিমেন্ট করে ছেড়ে দিই। তো এখানে আমরা গাছগুলো সব বসিয়ে ফেলেছি, এখন হচ্ছে আমরা প্লাটিটাকে এক্লিমেন্ট করার জন্য রাখবো। চলো গেছে আয় আল্লাহ আল্লাহ। তো প্লাটিটা আমার হাত দিয়ে পড়ে গেছে গাইস। তো তাড়াতাড়ি করে এটা কাপে ঢালি, নাহলে এটা মারা যেতে পারে গাইস। ভয় পেয়ে গেছে হয়তো বা। তাড়াতাড়ি করে কাপে দিই, কাপে আল্লাহ, এগুলো মারে না জানালা। দেখেন লাফালাফি করতেছে আবার। গেছে ভাই, গেছে। তো প্লাটিগুলোকে ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি করে। এখন চিকলেটগুলোকে এক্লিমেন্টের জন্য রেখে দিই। আল্লাহ জানে প্লাটিগুলোকে আজকে বাঁচে নাকি না বাঁচে। তো আগে চিকলেটটা এখন তাড়াতাড়ি করে রেখে দিই আস্তে ধীরে, কারণ চিকলেট পড়লে শেষ। তো এখন প্লাটিগুলো নিয়ে আমি শর্টটেলগুলো নিয়ে এখন আমি ভয়ে আছি। তো আমরা এটাও এক্লিমেন্টের জন্য রেখে দিয়েছি, আর শর্টটেলগুলো এখানে আমরা রেখে দিয়েছি। তো আজকের মতো সেটআপটা আমাদের করার শেষ। তো এই যে আমাদের ফুল সেটআপটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে এখন আমাদের ফোম বসানো বাকি। ফোমটা আমি দেখি কালকে ব্যবস্থা করে তারপর একটা ফোম বসিয়ে মানে খাবারের একটা সেকশন বানাবো আমি। আজকে এরকমই থাকা আপাতত। আর হচ্ছে এই যে এখানে কিছু দেশি মাছ আনছি আমি, আর এখানে হচ্ছে আমাদের জুয়েল চিকলেট আছে। তো এই হচ্ছে আমাদের ফুল সেটআপ। আজকে এই কাজগুলো আমরা করলাম। তো এখানে দেখা যাচ্ছে না জানি, ঘোলা লাগছে, পানি পরিষ্কার হয়নি। তো
তো এই হচ্ছে ফুল সেট আপ, চলুন এক নজরে সব দেখানো যাক। যদি একটু ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।